Hey everyone, welcome back to my channel Style with me by Sajia. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ আজকে আমি আসলে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না, আমার রিসেন্ট পারচেজ করা কিছু মেকআপ প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। রিভিউ বলতে আমার কাছে কেমন লেগেছে সেটা শেয়ার করব, কারণ মেকআপ আইটেমসগুলো খুবই ভাইরাল, সবাই মোটামুটি ব্যবহার করছে এবং যারা টুকটাক মেকআপ করতে পছন্দ করেন, আমার মতো একটা ন্যাচারাল ফিনিশ ধরনের মেকআপ পছন্দ করেন, তাদের হয়তো ভালো লাগবে। অনেক বেশি হেভি মেকআপের জন্য ভিডিওটা না, সো নর্মাল ডে টু ডে লাইফের জন্য ব্যবহারের উপযোগী কিছু মেকআপ আইটেম নিয়ে কথা বলবো। উইদাউট এনি ফার্দার ado, let's get started. আপনারা হয়তো আমার অনেকগুলো শর্টস এর দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রাইমার রিসেন্টলি ব্যবহার করছি, সেটা হচ্ছে ELF এর এই প্রাইমারটা। এটার দুইটা প্রাইমার মার্কেটে অ্যাভেলেবেল আছে। এই প্রাইমারটা কেনার পিছনে আমার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে পাওয়ার গ্রিপ প্রাইমার। তার মানে হচ্ছে এটা গ্রিপ করে রাখবে মেকআপটাকে, অনেকক্ষণ ধরে আটকায় রাখবে, ফেটে যেন না যায় মেকআপটা, বা আমরা স্মাইল লাইন যে সকল জায়গায় চোখের পাশে ভাঁজ পড়ে যায়, খুব সহজেই ক্রিজ পড়ে যায়, সেই জিনিসটাকে প্রতিহত করতে সাহায্য করবে। এটা ভালো গ্রিপ আছে প্রথম কথা, এবং দ্বিতীয়ত এটাতে নায়াসিনামাইড আছে 4%। যাদের স্কিনে একটু হাইড্রেশন প্রয়োজন, আমার এখানেও আসলে স্কিন কেয়ারের কনসেপ্ট মাথায় ঘুরে যে ইনগ্রেডিয়েন্ট কি কি আছে, নায়াসিনামাইড দেখে আমি এই প্রোডাক্টটা পারচেজ করি। আমার এখন যেহেতু অনেক লং লাস্টিং মেকআপের দরকার হয় না, মানে বাইরে যাওয়ার সময় তো আর এখন মেকআপ করি না, ভিডিওর প্রয়োজনে অল্প কিছু সময়ের জন্য আমার মেকআপ করতে হয়, যেহেতু ভিডিও পারপাজে শুধুমাত্র আমার মেকআপ করা হয়, এখানে আর কখনোই মেকআপ করা হয় না। সো আমি এমন কিছু অ্যাফোর্ডেবল রেঞ্জ খুঁজছিলাম যেটা আমি ব্যবহার করলাম আবার ধুয়ে ফেললাম, সমস্যা নাই। আর যদি লং লাস্টিং মেকআপ, যেমন আমি আগে টেলিভিশন চ্যানেলে যখন কাজ করতাম তখন আমি চেষ্টা করতাম হাই এন্ড প্রোডাক্টের দিকেই আমি যেতাম, যাতে করে আমার লাইট ক্যামেরায় মেকআপটা বারবার নষ্ট না হয়ে যায়। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ডে টু ডে ব্যবহারের জন্য এই প্রাইমারটা বেশ ভালো। এই প্রাইমারটা এরকম একটা আঠালো টাইপের প্রাইমার, ঠিক আছে? এটা এই যে স্টিকি ধরনের, এটা একটা গ্রিপ দিবে, মানে হচ্ছে এই প্রোডাক্টটা এমন একটা লেয়ার তৈরি করবে স্কিনে, এই যে একটা হাইড্রেটিং একটা ভাব থাকে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট একটু শুকালেই এই যে একটা আঠা আঠা ভাব থাকে, মানে এর উপরে যখন ফাউন্ডেশনটা দিবেন, ফাউন্ডেশনটা স্টিক করে রাখে, ত্বকের সাথে আটকায় রাখে, এবং দেওয়ার পরে এই যে শুকায় যাওয়ার পরে এটা একটা স্টিকি একটা ইফেক্ট আনবে, টেক্সচার আনবে। এই কারণে এটাকে বলা হয় পাওয়ার গ্রিপ প্রাইমার। এই ধরনের একটা ন্যাচারাল গ্লো আসে এবং প্রোডাক্টটা বেশ অনেকক্ষণই ত্বকে আটকায় রাখতে ফাউন্ডেশনটাকে সাহায্য করে। এটা কিন্তু পোর মিনিমাইজ করা বা ওই ধরনের কাজগুলো করবে না, ব্লার ইফেক্ট আনবে না। এটা মেকআপটাকে আপনার ত্বকে ধরে রাখতে এবং এই যে ফাইন লাইন্স গুলো ফর্ম যেন না হয় সেগুলোর জন্য এই প্রাইমারটা ভালো। তো এই প্রাইমারটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে। আমার সেকেন্ড পারচেজটা হচ্ছে লরিয়ালের ল্যাশ প্যারাডাইজ মাস্কারা। এই মাস্কারাটা জাস্ট ওয়াও। লরিয়ালের মাস্কারা গুলা আসলে জোস। প্যারানোমা যেটা, ওটা আমার কেনার ইচ্ছা ছিল, হয়তো আমি ওইটা পারচেজ করব, এটা আগে কিনলাম। আমি এক কোট ব্যবহার করেছি, ল্যাশটা অনেক বেশি এনহ্যান্সড লাগছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা দলা পাকায় যায় না। অন্যান্য দেখা যায় একটু লো বাজেটের ভিতর মাস্কারা কিনলে অনেকবার কোটিং দেওয়ার পরে ও কেমন যেন হার্ড হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ল্যাশগুলা আনরিয়েল মনে হয়, অনেক সময় ল্যাশ ঝরে পড়ার সম্ভাবনা থাকে যেহেতু ওইগুলাতে গ্লু ব্যবহার করা হয়। সেই অনুযায়ী এই মাস্কারাটা দেওয়ার পরে একটা সফট স্মুথ লুক আসে, ল্যাশটা বেশ ন্যাচারাল মনে হয়, ভলিউমিনাস মনে হয়, এবং আমি অ্যাপ্লিকেশনটা অনেক আমার কাছে ইজি মনে হয়েছে। সো আই শুড সে ইটস এ গুড পারচেজ। 3 নম্বর পারচেজ হচ্ছে ELF এর আরেকটা ব্লাশ বলতে পারেন। এটা হচ্ছে এই ধরনের স্টিক ব্লাশ এবং এটার ভিতরে হালকা করে একটু কিন্তু গ্লিটার ব্যবহার করা হয়েছে। তো এটা যখন ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করা হয় তখন এটা একই সাথে ব্লাশ এবং হচ্ছে আপনার হাইলাইটারের কাজ করে, এবং এটা খুবই ছোট, ব্যাগের ভিতরে খুব সহজে ক্যারি করা যায়, ইউজার ফ্রেন্ডলি। যেহেতু অনেক সময় দেখা যায় বাইরে গেলে একটু ঝটপট রেডি হওয়ার জন্য তখন লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করলে আবার সেটাকে সেট করার জন্য কোনো পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে হয় অর সামথিং লাইক দ্যাট। এটা আবার অ্যাপ্লিকেশনের ঝামেলা টামেলা নাই, মানে আপনি বাইরে যাচ্ছেন সানস্ক্রিনের উপরে একটুখানি ব্লাশ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে যাওয়া যেতে পারে, এবং এর অ্যাপ্লিকেশনটা আমার কাছে ইজি মনে হয়েছে। ওভারঅল ইজ গুড, বাট আমার কাছে এই শেডটা একটু বেশি পিঙ্কিশ মনে হচ্ছে। আমি এত পিঙ্ক শেড ব্যবহার করি না, বাট সামনে যেহেতু উইন্টার আসছে, উইন্টারে একটু পিঙ্কিশ ব্লাশ ব্যবহার করা যায়। ইন দ্যাট ওয়ে আসলে মন্দের ভালো আমি বলবো, বাট আই এম নট গোনা রিপারচেজ দিস। আমার কাছে মনে হয় এর থেকে ভালো ব্লাশ আমি কিনতে পারতাম, স্পেশালি গ্লিটারি ইফেক্টটা ডে টু ডে লাইফের জন্য আই ডোন্ট লাইক অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে এই যে একটু বেশি মানে ব্লিঙ্ক করে গ্লিটারি আমার পছন্দ নাই, মানে শাটল ধরনের শেড গুলা বেশি ভালো লাগে। সো ইন দ্যাট ওয়ে আমি বলবো যে এটা ওকে ওকে, নট ওয়াও, আবার খারাপও না। প্যাকেজিং এর দিক থেকে দেখতে গেলে ভালো, কালার পিগমেন্টেশনটা অনেক ভালো, অ্যাপ্লিকেশনটা সহজ, কিন্তু কালারটা হয়তো আমি রং সিলেকশন করেছি এবং এটার ভিতরে যে গ্লিটার আছে আমি এটা নোটিস করিনি। সো পার্সোনালি আমি গ্লিটার যেহেতু পছন্দ করি না, আমি এটা আসলে আর রিপারচেজ করবো না, বাট ওভারঅল ওকে। তারপর যেটা পারচেজ করেছি সেটা হচ্ছে একটা লিপ অয়েল। আমি দেখছি ইদানিং খুবই মানুষ লিপ অয়েল ব্যবহার করছে, সো এই লিপ অয়েলটা আমি পারচেজ করেছি। সো লিপ অয়েলটা কিন্তু খারাপ
খারাপ না এবং এর যে অ্যাপ্লিকেশনের যে ব্রাশটা এটা নাইস, এই যে উপরের ঠোঁটে দেওয়ার জন্য এটা একটু বাঁকা ধরনের, তো এটা অ্যাপ্লিকেশনটা সহজ। ফ্ল্যাট থাকলে অনেক সময় লিপ অয়েলটা সুন্দর করে দেওয়া যায় না, তো এটা হচ্ছে টিপ অফ দ্য লিপ অ্যাপ্লিকেশনের জন্য এটা ভালো, বেশ ভালো। লিপ অয়েলটা হালকা একটা এসেনশিয়াল অয়েলের স্মেল এটাতে আছে এবং এটা কিন্তু বিয়ার লিপেও অ্যাপ্লাই করা যায়, অনেক সময় পর্যন্ত লিপ হাইড্রেটেড থাকে। লিপ অয়েল এখন অনেক বেশি ট্রেন্ডি এই জন্য কিনলাম, বাট আমি আসলে লিপ অয়েল অথবা গ্লস সর্ট অফ পার্সন না, আমি একটু ম্যাট ক্রিমি ধরনের পার্সন, সো আমার লিপ অয়েলের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন নাই বা আমি অনেক ব্যবহার করি না, কিন্তু ট্রেন্ডিং এ যেহেতু আছে লিপ অয়েল, দ্যাটস ওয়াই আই বট দিস। খারাপ না, বাট আহামরি অনেক ভালো না, কারণ আমি লিপ অয়েল ব্যবহার করে পছন্দ করি না বা আমার অনেক বেশি গ্লসি টাইপের লিপস পছন্দ না, বাট এখন আসলে এটা অনেক ট্রেন্ডিং, দ্যাটস ওয়াই আই পারচেজ দিস। আর তারপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা মেকআপ সেটিং স্প্রে, মিলানির, নাম্বার হচ্ছে 03। এটা হচ্ছে ন্যাচারাল ফিনিশ দেয়। মিলানির আরো দুইটা সেটিং স্প্রে আছে, একটা হচ্ছে একদম ম্যাট ফিনিশ দেয়, একটা হচ্ছে গ্লোই ফিনিশ দেয়। গ্লোই ফিনিশের জন্য আমি ম্যাকের এই সেটিং স্প্রেটা ব্যবহার করি, বাট এটা আমার কাছে একটু বেশি চকচকে মনে হয়, মানে এটার ভিতরে কিন্তু গ্লিটার দেওয়া, সো এটা যখন আপনি ঝাঁকিয়ে ব্যবহার করবেন একটু অতিরিক্ত পরিমাণে চকচক করে এবং সেটা যদি ক্যামেরায় দেখা যায় আরো বেশি তেল তেলে মনে হয় অনেক বেশি। তো ন্যাচারাল ফিনিশের যেটা আমি আজকে ব্যবহার করেছি এটা অনেক বেশি ম্যাটও না, অনেক বেশি গ্লোই না, আমার ত্বক টান টান মনে হচ্ছে না, ড্রাই মনে হচ্ছে না, আবার ওই তেল তেলে মনে হচ্ছে না। সো ন্যাচারাল ফিনিশের এইটা কিনে আমি খুবই হ্যাপি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি মেকআপ করার কয়েকটা স্টেপ, লাইক ফাউন্ডেশন অ্যাপ্লাই এর পরে আপনি একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ব্লাশ অ্যাপ্লাই এর পরে একবার সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারেন, তো বারবার কয়েক দফায় যখন সেটিং স্প্রে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখা যায় ওই বেশি একটা গ্লসি ভাব থাকলে আমার পার্সোনালি কেমন যেন মুখটা কেমন চিটচিটে লাগে। তো ইন দ্যাট ওয়ে এটা খুবই লাইট আমার কাছে। আমি বলবো যে ম্যাকের এটার থেকেও আমার মিলানির এটার ফিনিশিংটা বেশি ভালো লেগেছে। ইট ইজ হোয়াট ইট ইজ, আমি সত্য বলতেই হবে, কিছু করার নাই, সত্য এটাই। মিলানির এই যে ন্যাচারাল ফিনিশের সেটিং স্প্রেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বাট লং লাস্টিং কেমন হবে আই ডোন্ট নো, কারণ আমি রিসেন্টলি জাস্ট পারচেজ করেছি। ওভারঅল আমার কাছে ব্যবহার করার পরে ভালো মনে হয়েছে। যারা একদম মেকআপ করেন না তাদেরও কিন্তু একটা ব্লাশ বলেন, একটা সেটিং স্প্রে বলেন, একটা লিপ অয়েল, লিপ গ্লস এই টাইপের জিনিসপত্র লাগে। এই জিনিসগুলো যেহেতু খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের ভিতরে এবং আমাদের ডে টু ডে লাইফে অ্যাপ্লিকেবল, আমরা সবসময় ব্যবহার করতে পারি, এই কারণে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে পারচেজ করার আগে আপনাদের সুবিধা হয় যে অ্যাকচুয়ালি এটা আপনি কিনবেন কি কিনবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের আরো ভালো লেগে থাকে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আরো মেকআপ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.